নমস্কার বন্ধুরা, স্বাদ বদলের রান্নাঘর থেকে প্রত্যেককে আমার ভালোবাসা জানিয়ে শুরু করছি। বর্ষার কিছু কিছু আনাজ দিয়ে আমি কিছু ভিডিও আপলোড করেছি। আজ যেটা করছি, বর্ষার একটা ফল, আমি আম দিয়ে একটা মিষ্টি আইটেম করে দেখাচ্ছি। খুব অল্প খরচে অল্প উপকরণেই হয়ে যায় এটা। আমি এখানে 1 প্যাকেট হাফ লিটার দুধ নিয়ে এসেছি এই মিষ্টিটা বানানোর জন্য। মিষ্টি না, পায়েস। মিষ্টি বলতে আমরা অন্যরকম বুঝি। তো হাফ লিটার দুধের মধ্যে আমি কিছু জিনিস দিয়ে সেমাই বানাচ্ছি। এখানে আমি হাফ লিটার দুধের মধ্যে কিছুটা অর্ধেক দুধ রেখে দিয়েছি, যেটা দিয়ে আমি সেমাইটা সেদ্ধ করে নিচ্ছি। আমি ভাজা সেমাই নিয়ে এসেছি। হাফ লিটার দুধের অর্ধেক করলে সেই কতটুকু সেমাই লাগে সেদ্ধ হতে, সেই পরিমাণ সেমাই আমি দিয়েছি, দিয়ে সেদ্ধ করে নিচ্ছি এখানে দুধ দিয়ে। অনেক সময় আমরা দুধ দিয়ে একবারেই সেমাইটাকে ভেজে দুধের সঙ্গে তৈরি করি। সেক্ষেত্রে সেমাই থেকে ময়দা কিছুটা ছাড়তে শুরু করে দুধের মধ্যে, তখন দুধের টেস্ট একটু না হলেও অন্যরকম লাগে। তাই আমি বাড়িতে কিছু কিছু সময় এভাবেই বানাই। তো এই প্রসেসটা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি বললাম যে হাফ লিটার দুধের অর্ধেক দিয়ে আমি প্রথমে সেমাইটাকে সেদ্ধ করে একদম দুধটাকে টেনে যাতে যায়, শুকিয়ে যায় দুধটা, সেইভাবে অল্প একটু চিনি দিয়ে, শুধু মিষ্টি ভাবটা হালকা হালকা থাকবে, কেননা এরপরে যখন আমি এর মধ্যে অনেক কিছু উপকরণ যোগ করব, তাতে মিষ্টির ভাগ অনেকটাই থাকবে। কাজেই আমি যখন সেদ্ধ করছি দুধে সেমাইটা, তখন অল্প 1 চামচা মিষ্টি দিয়ে আর সামান্য নুনের ছিটা দিয়ে এই সেমাইটা দুধে সেদ্ধ করে পুরো দুধটাকে সেমাইটাকে দিয়ে টানিয়ে নিচ্ছি। এরকম শুকনো শুকনো করে নামাচ্ছি। এবার দেখতেই পাচ্ছেন কতটুকু দুধ। সরটাকে আমি আলাদাভাবে রেখে দিচ্ছি। ওই হাফ লিটার দুধ থেকে আর কিছুটাই যেটা রেখেছি, সেটার মধ্যে আমি একটু গুঁড়ো দুধ দিয়ে দিলাম। গুঁড়ো দুধ দিয়ে, এই দুধটা আগে ফোটানোই ছিল, ফোটানো দুধে আমি গুঁড়ো দুধ দিয়ে দিলাম। আমি ঘন করলাম না, কারণ জিনিসটা এতটাই সুস্বাদু। এমনি মিল্ক পাউডার, তারপরে যা যা দিব, তাতে দুধটা এমনিই ঘন হয়ে যাবে। এর থেকে বেশি হলে আমি যেই উদ্দেশ্যে বানাচ্ছি সেই জিনিসের টেস্ট পাবো না। ওই জন্য আমি দুধটাকে শুধু ফুটিয়ে রেখেছি, তার মধ্যে মিল্ক পাউডার দিলাম, এবার একটু চিনি দিয়ে দিলাম, 2 চামচা মতো চিনি দিয়ে দিলাম। সামান্য নুনের ছিটে, এটা ব্যালেন্সের জন্য। এবার ওই দুধে সেদ্ধ করা শুকনো করে রাখা সেমাইটা দিয়ে দিলাম। এতে ওই দুধের মধ্যে যে সেমাইটা গুলে যে একটা অন্যরকম টেস্ট আসে, এটা সেরকম একটা আসে না। এভাবে দুধের সাথে সেমাইটাকে মিশিয়ে নেব সেদ্ধ সময়টা। এখন আমি একটা হিমসাগর আম পুরোটাই আঁটি ফেলে পাল্পটা বের করে নিয়েছি, দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এবারে এর মধ্যে আমি কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আমার যতটা সেমাই, যতটা দুধ, সেই বুঝে
পরিমাণ মতো দিয়েছি। এবার কনডেন্স মিল্ক দেওয়ার পরে আমি একটু হালকা হাতে নেড়ে নিচ্ছি। এবারে আমি বেশ কিছুটা সর জমিয়ে রেখে সরটাকে একটু দুধ দিয়ে বিট করে নিয়ে দিয়ে দিলাম এর মধ্যে। আমি আর একটা আম দিয়ে দিলাম। এখানে আমি দুটো আম ব্যবহার করেছি, এটা লাস্টে দিচ্ছি কারণ ফ্লেভারটা থাকার জন্য, যাতে ফ্লেভারটা বজায় থাকে। ওই জন্য আর একটা আম আমি ঠিক একইভাবে পাল্প বার করে ম্যাশ করে দিয়ে দিলাম, এতেই ফ্লেভারটাকে ধরে রাখবে। আমের মধ্যে একটা জলীয় ভাব থাকে, সেই জলীয় ভাবটা আমি এতক্ষণ গ্যাস অফ করে রেখেছিলাম, এইমাত্র আমি গ্যাসটা অন করলাম। আমি সেমই দেওয়ার পর থেকে গ্যাসটাকে অফ করে রেখেছি। সম্পূর্ণ মিশ্রণ শেষ হওয়ার পরে এইমাত্র আমি গ্যাসটাকে, এই বুদবুদের মতো দেখা যাচ্ছে, এখন আমি সম্পূর্ণ মিশ্রণ আম দেওয়ার পরে যখন আমি দ্বিতীয়বার আম দিলাম তখন আমি গ্যাসটা অন করেছি, কারণ এই আমের যে পাল্প থেকে যে একটা জলীয় জলীয় একটা ভাব থাকে, সেটা টেস্টটাকে অনেকটা তরল করে দিবে, দুধটাকে টেস্টটাকে অনেকটা নষ্ট করে দেয়। কাজেই সেটা যদি টেনে নিতে পারি তাহলে একটা খিরখির ভাব থাকে। ওই জন্য আমটা দেওয়ার পরে আমি গ্যাসটা জ্বালিয়ে ওই জলীয় জিনিসটাকে আমি আমের পাল্প থেকে টানিয়ে নিচ্ছি। খুব হালকা, খুব কম আছে এটাকে টানিয়ে নিচ্ছি, কেননা আমি যদি আঁচটা বাড়িয়ে দিই পুরো পেস্ট হয়ে যাবে জিনিসগুলো। খুব কম আছে এটাকে, এই সামান্য বুদবুদ দেখা যাচ্ছে, এইভাবেই আমি এটাকে টানিয়ে নিচ্ছি। এতে কি হবে, আমের এই জলীয় যে দ্রবণটা সেটা কিছুটা সেটা শুকিয়ে যাবে, শুকিয়ে শুধু আমের পাল্পটা, টেস্টি পাল্পটা এই দুধের সঙ্গে মিশ্রিত হতে থাকবে, আর তাতে স্বাদ অনেক বেড়ে যাবে।